আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাফিস আহমেদ মৃধা অ্যান্ড ওয়েলকাম টু কৃষি গুচ্ছ মেন্টাল প্রেপ অ্যান্ড মেন্টাল স্ট্র্যাটেজি কোর্স। আজকে আমরা কথাবার্তা বলবো হইতেছে ভাই তোমার জুওলজি নিয়ে। অ্যান্ড জুওলজি নিয়ে কথাবার্তা বলবো সেটা আবারও বলতেছি, এটা যেহেতু একটা ভিডিও, সো এখানে আমি তোমাকে 1-to-1 রিচ করতেছি না, মানে লাইক আই ক্যান টক উইথ বাট ইউ ক্যান টক উইথ মি, তাই না? এরকম একটা ব্যাপার। যেহেতু আমি তোমার সাথে কথা বলতে পারতেছি না, তুমি যদি চাও নিচে তো নাম্বার দেওয়া আছে, যারা কোর্সে আসো তুমি আমাকে সরাসরি একটু নক দিয়ে একটু কাস্টমাইজভাবে নিজেরটা বুঝে নিও, কারণ সবগুলার পড়াশোনা তো তুমি একইভাবে করছো। সো বেসিক্যালি ভাই প্রস্তুতি তো সবগুলোতেই ছিল, তাই না? যেই জিনিসটা বাদ ছিল সেটা হচ্ছে যে এই জায়গাটা মেন্টাল প্রেপে ঝামেলা ছিল। সো মেন্টাল প্রেপটা ঠিক করার জন্য অ্যাটলিস্ট ইউ নিড মি, রাইট? যাই হোক, আর যারা কোর্সে নাই, যদি ভিডিওটা কোনোদিন পাবলিক করি, ইউ ক্যান গেট এনরোল, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি পাবলিক করি ইন দ্যাট কেস, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি যে ভাই জুওলজির জন্য কি পড়বো। এখানে আমাদের নাম্বার আছে 15, অ্যান্ড এই নাম্বারটা ভেরি সিগনিফিকেন্ট একটা নাম্বার। এইটার উপরে তোমার র্যাঙ্ক যেমন মানে একটা নির্ভর করবে, প্লাস অ্যাট দ্য সেম টাইম তুমি চান্স পাবা কিনা এটাও কিন্তু ডিপেন্ড করবে। এবং এই যে 15 নাম্বারটা, এটা কিন্তু একটু ঝামেলার 15। কিরকম? এটা পুরোপুরি তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড না, একদমই না, আবার ঢাবির স্ট্যান্ডার্ডও না, কারণ ঢাবির থেকে আবার একটু ইজি হবে। সো এটা মোটামুটি এই দুইটা জিনিসকে যদি তুমি অ্যাভারেজ করতে পারতা কোনো দিন সামহাও, সেটার মতো হবে। সো ভাই পড়বো কি? পড়ার জন্য আমাদের সোর্স আছে 4টা। যাদের হাতে সময় একদম কম, প্রথম 2টা করলে মোর দ্যান ইনাফ, সময় আছে 4টা পড়ে ফেলাও, ঠিক আছে? প্রথম 2টা কি? ফার্স্ট থিং হচ্ছে গিয়ে এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক। তোমাকে উদ্ভাস থেকে যে কৃষি প্রশ্ন ব্যাংকটা দেয়, এইটা এর উপরে কোনো পাপ নাই, ঠিক আছে? এইটা A to Z মুখস্থ থাকবে, জুওলজির যতটুকু আছে। সেকেন্ড, বোর্ডে এমসিকিউ। আবারও বললাম, এই যে কৃষিগুচ্ছ, এখানে কিন্তু ভাই তোমার বায়োলজিতে 15-30 নাম্বার, যেটা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথের থেকে কম্পারেটিভলি অনেক বেশি, ঠিক আছে? অনেক বেশি। সো এখানে যেহেতু এক্সট্রা ওরা ইম্পর্টেন্স দেয় বায়োলজির উপরে কৃষিগুচ্ছতে, মানে এখানে বেসিক্যালি মেডিকেলের পোলাপান বেশি ভালো করে। তো তুমি যদি এদের সাথে একটা টেক্কা দিতে চাও, মানে যারা মেডিকেলে প্রেপ নিছিল বা অ্যাটলিস্ট মেডিকেলে চান্স পেয়ে গেছে বা তোমার ভাত মারতে আসতেছে, ওর সাথে যদি তুমি একটা ফাইট টু ফাইট কম্ব্যাট দিতে চাও, তুমি তোমার একাডেমিকেও ফোকাস করতে হবে। দ্যাট ইজ টেস্ট পেপার খুলো, বোর্ডের এমসিকিউ সলভ করো, দ্যাটস ইট, ঠিক আছে? আর কিচ্ছু না। থার্ডে আসো, ভার্সিটি কোশ্চেন ব্যাংক। এই যে লাস্টের 2টা, এটা হচ্ছে তোমার যদি হাতে বেশি টাইম থাকে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, অ্যান্ড লাস্ট হচ্ছে মেডিকেলের কোশ্চেন ব্যাংক থেকে জুওলজিটা পড়ে ফেলা, দ্যাটস ইট, ঠিক আছে? এখন তোমার আমি 4টা বোটানির মতো করে এখানে আমি তোমার জন্য 4টা চ্যাপ্টার বাইর করছি, যেটা খুবই হাই ভোল্টেজ চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন তোমার যদি 15টা হয়, 15টার মধ্যে তুমি মোরলেস 12টা, 11টা, 13টা, মানে 10+ এখান থেকে পাবা তুমি, ঠিক আছে? চ্যাপ্টারগুলো কি? চ্যাপ্টার নাম্বার 1 প্রাণীর পরিচিতি, ঠিক আছে? চ্যাপ্টার 2 রক্ত সঞ্চালন, চ্যাপ্টার 3 জিনতত্ত্ব ও বিবর্তন, চ্যাপ্টার 4 পরিপাক ও শোষণ। এই 4টা চ্যাপ্টার যদি তুমি পড়তে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ এর বাইরে থেকে তোমার যেগুলো আসবে ওটা টাচ না করলেও সমস্যা নাই, কারণ কৃষি গুচ্ছে যে ফার্স্ট হবে তার নাম্বার 80-র উপরে থাকবে না। সো এটা তুমি টাচ না করলেও হবে। সো 4টা চ্যাপ্টার। এবং কোন বই থেকে পড়বো ভাই? এগুলো অবশ্যই বোর্ড বই। গাজী আজমল যেটা পড়ছো এই রাইটারের বই পড়বা, কারণ এটাই সব থেকে বেশি ফলোড। সো এখান থেকে এই কোশ্চেন আসবে, ঠিক আছে? এবং এইটার উত্তরগুলাই মানা হবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও, জাস্ট একটা স্ট্র্যাটেজিক্যাল প্রেপ, কীভাবে কোথা থেকে পড়বো। এখন তোমার যদি এরকম সমস্যা হয় যে ভাই এই 4টার মধ্যে আমার এই কয়টা রিসোর্স আছে, বা আমি এই কয়টা পড়ছিলাম, গুচ্ছে এটা ভুল করে আসছিলাম, ভাই এরকম ঝামেলা ছিল, এই 4টা চ্যাপ্টারের মধ্যে তোমার কাহিনী কী হয়েছে, বাট ভাই এই 4টা চ্যাপ্টার আমি অন্য চ্যাপ্টারগুলো ভালো পারি, এখন কি করবো? এই ক্ষেত্রে ফর দ্যাট গাইডলাইন ইউ ক্যান ইনবক্স মি ডাইরেক্টলি। টেলিগ্রাম নাম্বার তোমার কোর্সের সাথে অ্যাড করা আছে, আমার পার্সোনাল টেলিগ্রাম নাম্বার, এটা কিন্তু না, এটা কিন্তু আমাদের হটলাইন, এটা না, পার্সোনাল টেলিগ্রাম নাম্বারে আমাকে একটা নক দাও, লেটস টক, ঠিক আছে? ইউ ক্যান জাস্ট ডিরেক্টলি কল মি, সমস্যা নেই, ঠিক আছে? কল দাও। আর যদি টেক্সট করার ক্ষেত্রে শুধুমাত্র সালাম বা হাই ভাই, হ্যালো ভাই না দিয়ে একটু ডিটেলস দেবা যে ভাই আমার এই অবস্থা, হোয়াট শুড আই ডু, দেখবে খুব ফাস্ট রিপ্লাই পাবে। এমন নিতে পারে যে ইনস্ট্যান্টলি রিপ্লাই পাচ্ছ, ঠিক আছে? আর কি দেখা হচ্ছে সরাসরি কলে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।